আচ্ছা, আগের দিন অঙ্কটা কমপ্লিট করতে পেরেছো? ঠিক শোনা যাচ্ছে? আগের দিনের প্রবলেমটা কি কমপ্লিট করেছো? করনি? যাই হোক, দেখো, ধরো তো। বলো। আচ্ছা, দেখো, আচ্ছা, ফিক্সড কনভার্জেন্স অফ ফিক্সড পয়েন্ট ইটারেশন, তার আগে এরর ইকুয়েশন, এই দুটো জিনিস আমাকে বলতে হবে এখন। দেখো, বলো। দেখো, এরর ইকুয়েশন অফ ফিক্সড পয়েন্ট ইটারেশন আমার পাঠানো ছিল। এরর ইকুয়েশন অফ ফিক্সড পয়েন্ট ইটারেশন, তারপর কনভার্জেন্স অফ ফিক্সড পয়েন্ট ইটারেশন। এররের ইকুয়েশনটা বের করতে বলেছে, আর হচ্ছে কনভার্জেন্স অফ ফিক্সড পয়েন্ট ইটারেশন, কখন কনভার্জ করবে, মানে কখন ফিক্সড পয়েন্ট ইটারেশন অ্যাপ্লাই করা যাবে, এটুকু বলতে চাইছে। যা লেখা আছে আমি পাঠিয়ে দিয়েছিলাম, নিশ্চয়ই খাতাতে টোকা আছে, এটা গত সপ্তাহে পাঠানো জিনিস। দেখো, এরর ইকুয়েশন অফ ফিক্সড পয়েন্ট ইটারেশন ফর্মুলা কী বলেছে, স্টার্টিং উইথ x0 ইকুয়াল টু a0। আমরা শিখেছিলাম যদি রুটটা a0, b0-র মধ্যে থাকে তাহলে ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশন অফ রুট এটাকে আমরা a0 আকারে ট্রিট করতাম, তাই লেখা আছে। তারপরে বলেছে ইফ আলফা ইজ এ এক্স্যাক্ট রুট অফ এ। দেখো, যদি রুটের অ্যাপ্রক্সিমেশানটা a0 থেকে b0-র মধ্যে থাকে তাহলে আমরা ফিক্সড পয়েন্ট ইটারেশনে করতাম x নট ইকুয়াল টু a0 আকারে ট্রিট করে নিতাম। তারপরে বলা আছে ইফ আলফা বি এ ইজ এ এক্স্যাক্ট রুট, যদি এফ এক্স ইকুয়াল টু 0 ইকুয়েশানে আলফাটা এক্স্যাক্ট রুট হয়, এফ এক্স ইকুয়াল টু 0 ইকুয়েশান বলা যা আর এক্স ইকুয়াল টু ফাই এক্স বলা তা, দেন আলফা ইকুয়াল টু, যদি আলফাটা রুট হয়ে থাকে তাহলে এফ আলফা, এই জিনিসটা আলফা রুট, আলফা যদি রুট হয় তাহলে এই ইকুয়েশানটাকে স্যাটিসফাই করবে। এটা মানে আদতে এফ এক্স ইকুয়াল টু 0, তার মানে আলফা সমান কত লিখতে পারবে, ফাই অফ আলফা। দেখো, এইটা রিপ্রেজেন্টেশান এটা, তো আলফা যদি রুট হয়ে যায় তাহলে আলফা ইকুয়াল টু কত, ফাই আলফা, তাই লেখা হয়েছে। দেন এররটা অলওয়েজ কী হয়, আমরা কোন অ্যাপ্রক্সিমেশানে গিয়ে রুটটা ক্যালকুলেট করছি দেখি। আমরা সাপোজ n+1তম ইটারেশানে গিয়ে তুমি রুটটাকে ফিক্সড করলে, সাপোজ n+1তম ইটারেশানে গিয়ে তুমি বললে আমার রুটটা 6 ডেসিমেল প্লেস পর্যন্ত দরকার ছিল, যেটা n+1তম ইটারেশানে তুমি পেয়ে গেছো। 6 ডেসিমেল প্লেস পর্যন্ত করতে বলেছে, রেজাল্ট বের করতে বলেছে, সেটা তুমি n+1তম ইটারেশানে পেয়েছো। তখন আমরা এক্স অফ n+1-এর যা ভ্যালু হয় ওটাই কিন্তু আমরা ক্যালকুলেট করি প্রত্যেকটা অঙ্কতে। তাহলে যদি এক্স্যাক্ট ভ্যালুটা আলফা হয় আর n+1তম ইটারেশানে যে রুটের ভ্যালুটা পাচ্ছ সেটা যদি x n+1 হয় তাহলে এররটা থাকবে নিশ্চয়ই মড অফ কত, xn+1, তাই লেখা হয়েছে। এবার দেখো, আলফা সমান আমার ফাই আলফা করা আছে, আলফা সমান ফাই আলফা করা আছে। আর একটু আগে আমরা শিখেছিলাম যে xn+1 এটা হয় ফাই অফ xn-এর সঙ্গে সমান হয়ে যায়, তার জন্য ঠিক এখানে আমরা লিখেছি ফাই অফ কত, xn, তাই লিখেছি। বাই ল্যাগ্রাঞ্জেস, এরপর কী লেখা আছে দেখো, বাই ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেম ফর আলফা অ্যান্ড xn, ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেম ফর আলফা অ্যান্ড xn-এর জন্য এই ফর্মুলাটুকু ছিল, এটুকু নিশ্চয়ই সবার জানা।
যে ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেমের জন্য দুটো পয়েন্টের জন্য যদি ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেম বের করি তাহলে এইটুকু হতো ফাই আলফা মাইনাস ফাই অফ এক্স এন বাই আলফা মাইনাস এক্স এন, এটা হতো ফাই ড্যাশ অফ জাই এন, যেখানে জাইর এনের ভ্যালুটা থাকতো, এটুকু শিখেছিলে এটা ল্যাগ্রাঞ্জেস এনভিটি থেকে, এইটুকু আমরা জানি কোন কোন পয়েন্টের জন্য আলফা আর এক্স এনের জন্য। আচ্ছা বোধ এটাকে ওদিকে যদি আমি ফাই আলফা মাইনাস ফাই অফ এক্স এন ইকুয়াল টু আলফা মাইনাস এক্স এন ফাই ড্যাশ অফ জাই এন, বোথ সাইডে একটু যদি মডিউলাস নেই তাহলে এই জিনিসটা আসবে। এটার ভ্যালু একটু আগে করা ছিল, এটার ভ্যালু করাই ছিল কত, আলফা মাইনাস এক্স অফ এন প্লাস ওয়ান, এদিকে পেয়ে যাচ্ছ আলফা মাইনাস এক্স এন অফ ফাই ড্যাশ জাই এন মড অফ। আচ্ছা আলফা মাইনাস এক্স এন প্লাস ওয়ানের ভ্যালু মনে হয় কত করা ছিল বলো তো, এপসাইলন অফ এন প্লাস ওয়ান, এটাকে একটু ধরে নাও। এই যে এরর যেটা, এই এররটা ওখানে একটু লিখে দেওয়া ভালো ছিল, কোথাও একটু লেখা কি আছে, দ্য এরর ইজ বলে আলফা মাইনাস এক্স এন প্লাস ওয়ান, কোথাও একটা লিখেছিলে না, এররটা হচ্ছে আলফা মাইনাস এক্স, ওইটারই নাম হচ্ছে এপসাইলন এন প্লাস ওয়ান, এটা একটু লিখে ফেলো, ওখানে লেখা নেই। এররটাকে লিখেছিলাম এক্সাক্ট ভ্যালু থেকে অ্যাপ্রক্সিমেট ভ্যালু বাদ দিলে এররটা আসে, সেই এররটাকে লিখেছি জাই এন প্লাস ওয়ান, তাহলে এই ভ্যালুটাতে লেখা হয়ে যাবে mod of epsilon n প্লাস ওয়ান ইকুয়াল টু, দেখো যদি আলফা মাইনাস এক্স এন প্লাস ওয়ান কি আমি যাই বলছি এপসাইলন এন প্লাস ওয়ান দিয়ে লিখি, তাহলে যে কেউ বলতে পারবে দেন আলফা মাইনাস এক্স এন, এটাকে কী টার্মে লেখা যাবে ঋত্বিক, যদি আলফা মাইনাস এক্স এন প্লাস ওয়ান এন প্লাস ওয়ানতম ইটারেশানে যদি এন প্লাস ওয়ানতম ইটারেশানে যদি এররটাকে এপসাইলন এন প্লাস ওয়ান দিয়ে ইন্ডিকেট করি, তাহলে এনতম ইটারেশানে এটা এন না বলে এন প্লাস ওয়ান, এটা অ্যাকচুয়ালি এন প্লাস টুতম ইটারেশান, কারণ এন ইকুয়াল টু জিরো থেকে স্টার্ট হচ্ছিল। যাই হোক, তাহলে এই ইটারেশানে এররটাকে আমি নাম দিতে পারবো কত, এপসাইলন এন। তাহলে এই জায়গাতে এখন লিখতে পারবো এপসাইলন এন ফাই ড্যাশ কত যাই কোনটা, এটা অ্যাজুম করেন কোনো তো একটা এরর, তো এটা একটা ভ্যালু, যখন এইগুলো ফিক্সড করবে আলফা যদি এক্সাক্ট রুট থাকে, এক্স এন প্লাস ওয়ানও একটা ইটারেশানের কোনো একটা ভ্যালু, এগুলো তো ভ্যালু, তাহলে এটা একটা এপসাইলন এন প্লাস ওয়ান। এই যে রেজাল্টটা পেলে এইটা আলটিমেট কী পেয়েছ, এপসাইলন এন প্লাস ওয়ান, এটা এই মোর একটা চাপাই নিও, এই ইকুয়েশানটাকে দিস ইকুয়েশান ইজ কল এরর ইকুয়েশান অফ দ্য ফিক্সড পয়েন্ট ইটারেশান ফর্মুলা। এন প্লাস ওয়ানতম বা এটা অ্যাকচুয়ালি এন প্লাস টুতম ইটারেশানে, এররটা হচ্ছে এন প্লাস ওয়ানতম ইটারেশানের এররের সঙ্গে ফাংশানটার ফাই ড্যাশ এক্সের ভ্যালু কোন পয়েন্টে, জাই এন পয়েন্টে। এভাবেই আমরা ভাবি যে এরর ইকুয়েশান অ্যাকচুয়ালি এন প্লাস ওয়ান, এন জিরো থেকে শুরু হলে এন প্লাস ওয়ান মানে এন প্লাস টুতম ইটারেশানে, এন প্লাস ওয়ান এন জিরো থেকে শুরু হচ্ছে, কিন্তু জিরো থেকে শুরু করে এন প্লাস ওয়ান, এন প্লাস টুতম টার্মে বা ইটারেশানে এরর, সেটা হচ্ছে তার আগের ইটারেশানের এররের সঙ্গে এই ভ্যালুটার মাল্টিপ্লিকেশান হয়, এই হচ্ছে এরর ইকুয়েশান। পরের জিনিসটা আমার খুব ইম্পর্ট্যান্ট, কনভার্জেন্স অফ ফিক্সড পয়েন্ট ইটারেশন। এইটা থেকে আমি আগের দিন যখন একটা প্রবলেম বুঝিয়েছিলাম, আমি বলেছিলাম যে এফ এক্স ইকুয়াল টু জিরো থেকে এক্স ইকুয়াল টু ফাইভ এক্সের অনেকগুলো ফিগার আসছে, ওই ফিগারের মধ্যে কোন ফাইভ এক্সটাকে আমি অ্যাকসেপ্ট করব, সেইটা আমি বলেছিলাম আজকে অঙ্কটুকু লিখে রেখে দাও, নেক্সট দিন আমি কোন ফাইভ এক্সটুকু ট্রিট করব। এফ এক্স ইকুয়াল টু জিরো ইকুয়েশানের একে আমি লিখব এক্স ইকুয়াল টু ফাইভ এক্স ফর্মে। এখন অনেকভাবে লেখা যায়, এক্স ইন টার্ম অফ ফাইভ এক্স, কোন ফর্মটা নেব সেইটুকু উত্তর পেতে গেলে আমাকে এই
কনভারজেন্স অফ ফিক্সড পয়েন্ট ইটারেশন ফর্মুলা এইটুকুতে আসতে হবে। দেখো কী করা হয়েছে। আচ্ছা, কি আছে দেখো, লিখেছে যে লেট কে ইকুয়াল টু ম্যাক্স অফ phi dash x for all x belongs to ওই a naught comma b naught, for all x belongs to a naught comma b naught। অ্যাকচুয়ালি কি চাইছি যে আমি ম্যাক্স অফ phi dash x for all x belongs to a naught b naught, phi x কোন ফাংশানটা আমরা নেব সেটুকু চুজ করছি। সাপোজ আমি কোনো একটা phi x চুজ করলাম, চারটে ধরনের phi x ধরো একটা ফাংশানের f(x = 0) এই ইকুয়েশান থেকে x = phi x, সাপোজ অনেকগুলো ফর্ম এসছে, এর কোনো একটা ফর্ম আমি কালেক্ট করলাম। ঠিক আছে, কালেক্ট করতেই পারি, আগের দিন আমি স্ট্রাকচারগুলো পরপর লিখেছিলাম লাস্ট ক্লাসে। কোনো একটা phi x কালেক্ট করলাম, তার ডেরিভেটিভ করলাম, ডেরিভেটিভ করার পর এই a0 থেকে b0-এর মধ্যে যত ভ্যালু আছে এটাকে একটু ওপেন করো, ওপেন ছিল মনে হয়, ঠিক আছে ক্লোজ দাও, দেখি কি আসে, তখন দেখা যাবে। a0 থেকে b0-এর মধ্যে অসংখ্য ভ্যালু আছে, সেইগুলো এখানে এক একটা করে বসাবো। বসালে যেই ভ্যালুটা সবথেকে বড় ভ্যালু দেবে সেটাকে আমি কে আকারে ট্রিট করে রেখেছি। ম্যান্ডেটারি এখানে ভ্যারি করছে এক্স, মানে এখানে এক্স চাপাবো। f(x = 0)-র অনেক ফর্ম থাকবে, x = phi x, কোনো একটা phi x-কে আমি কালেক্ট করব। আচ্ছা, কী করেছি তারপর দেখো, আমরা একটু আগে এরর ইকুয়েশানটা শিখেছি। এরর ইকুয়েশানটা এরকম একটা ছিল যে এটা এপসাইলন অফ n+1 = এপসাইলন অফ n ইন্টু মড চাপানোর না চাপানোর কিছু ব্যাপার আছে কিনা দেখতে হবে, বাট আপাতত মডও লেখেনি, তুমি মড দিয়েই লেখো। এটা এরর ইকুয়েশান আমাদের হাতে ছিল। দেখো এই তো মড লিখেছে, একদিকে মড পড়েনি। এবার বলো যে কোনো একটা ফিক্সড জাইএন, কোনো একটা ফিক্সড এক্স, তার ভ্যালু জাইএন, সেটার জন্য phi dash জাইএন বড় হবে না এই কে ভ্যালুটা বড় হবে, মানে আমি এইটুকু কথা বলতে চাইছি। এটাকে কি লেসর ইকুয়াল টু কে অফ এইটুকু লেখা যায়, হ্যাঁ কি না? কারণ এক্সের ভ্যালু a0 থেকে b0-এর মধ্যে যত এক্সের ভ্যালু আছে সবগুলো phi dash x-এ বসালে যেটা সব থেকে বড় ভ্যালু সেটা কে। তার মানে ফর অল এক্সের জন্য বড় ভ্যালু এক্স, তাহলে এই মড অফ phi dash জাইএন এটুকু বড় হবে না কে এটা বড় হবে, মানে এইটার ভ্যালু কে থেকে বড় হবে না ছোট হবে? রীতি কেটা বড় হবে, কারণ কেটা তো ফর অল এক্সের জন্য ম্যাক্স অফ phi dash x = কে করা আছে, অবশ্যই কে বড়, তার জন্য আমি এই রিলেশানটা লিখতে পারি। আচ্ছা, তাই লেখা হয়েছে, এটাকে একটু 1 নম্বর নাম দেওয়া হয়েছে 1। আচ্ছা, অ্যাকচুয়ালি এটা n+2তম ইটারেশানে এররের ভ্যালুটুকু লেসর ইকুয়াল টু কে ইন্টু n+1তম ইটারেশানে এররের ভ্যালু, এটার মানে যদি ভেঙে বলা হয় তাহলে এইটুকু। দেখো রিপ্লেসিং লেখো, কী আছে, রিপ্লেসিং n বলো, হোক তাতে ক্ষতি কি, a0 b0 তো বড় ভ্যালু, আলটিমেট a0 b0 তো বড় ইন্টারভ্যাল, তার মধ্যে জাইএন ঢুকে থাকবে না। আচ্ছা, রিপ্লেসিং n/n-1, এইগুলোতে ফার্স্ট n-এর জায়গাতে n-1 বসাচ্ছি। যদি n-এর জায়গাতে n-1 বসাই তাহলে n-এর জায়গাতে n-1 মানে এটা মনে হয় মানে পাবে হচ্ছে এপসাইলন n লেসর ইকুয়াল টু কে অফ নিশ্চয়ই এপসাইলন n-1। অ্যাকচুয়ালি এটা কি n+1তম ইটারেশানে এরর, সেটা হচ্ছে তার আগের এররের থেকে এইরকম একটা রিলেশানে থাকবে। আচ্ছা, রিপ্লেসিং n/n-1, তারপর n-2 ক্যালকুলেট করছি। যদি n-2 করে দিই, এখানে n-2 বসাও, n-2 বসালে পাবে জাই অফ কত n-1 লেসর ইকুয়াল টু কে জাই অফ কত, জাই নয় সরি এপসাইলন অফ n-2।
এরকম করে চলতে চলতে লাস্ট ভ্যালু আমি 1 আর লাস্ট ভ্যালু 1 আর 0 এইটুকুতে বসাচ্ছি। 1 আর যদি আমি হচ্ছে 0তে বসাই, দেখো তো লাস্ট ভ্যালু মানে এরকম n/n-1 n-2 কমতে 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 এক সময় 1 0। যদি আমি n=0 বসাই তাহলে এটা পেয়ে যাবে ε1 ≤ k × ε0, তাই পাওয়া উচিত। তার আগেরটা থাকবে ε2 n= যদি 1 বসাই ≤ k অফ কত ε1, এটুকু নিশ্চয়ই পাবে। আচ্ছা, পুরো এই কমপ্লিট জিনিসটাকে মনে হয় 2 দিয়েছে ওরা, কমপ্লিট জিনিসটাকে 2 দিয়েছে। এবার এটা থেকে দেখো তো এই জিনিসটা লেখা যায় কি না। দেখো আমি এক এক করে আসছি। এইটাকে 2 দিয়েছে, এইটা থেকে আসছি, এটা ≤ k অফ n-1 ছিল। আচ্ছা n-1 এটা ≤ কত আছে k × mod অফ n-2, তার মানে এইটুকুকে কি এখন এইটুকু লেখা যায় k² অফ n-2। আমি এই দুটো থেকে আসছি, দুটো থেকে ভাবো, এই দুটো রিলেশান থেকে ভাবো যে mod অফ n ≤ k অফ mod n-1 ছিল, আর mod অফ n-1 ≤ k অফ mod n-2 ছিল। এই দুটো রিলেশান থেকে কি এইটুকু লেখা যায়, হ্যাঁ কি না? আচ্ছা, তাই যদি হয় তাহলে এরকম করতে করতে পরেরটা যখন আসবে তখন আসবে কত k³ অফ কত mod অফ কত ε(n-3)। এরকম করতে করতে একেবারে এই রিলেশানটা চলে আসবে। k⁴n n-1 থেকে স্টার্ট হচ্ছিল, আছে 0, টোটাল কতগুলো n-1 থেকে শুরু করে 0 কতগুলো আছে n খানা, তার মানে এটা হয়ে যাবে mod অফ কত এইটুকু, হ্যাঁ কি না বলো, তাই তো। আচ্ছা লিখেছি ইফ k <1 এইটার লিমিটিং ভ্যালু তখনই 0 হয় যদি এই n-এর k-এর ভ্যালুটা <1 হয়। কোথায় ছিল এটা? সিরিজে এরকম একটা ব্যাপার ছিল, সিকোয়েন্স সিরিজে এরকম একটা ব্যাপার ছিল যে এটাকে যদি টেন্স টু 0 করতে চাও, দেখো হিসেব মতো তাই হচ্ছে, কারণ k-এর ভ্যালুগুলো যদি তোমার একের থেকে বড় হতে থাকে, একের থেকে বড়তে যত ভ্যালু বড় নেবে k-এর ভ্যালুগুলো, তত n →∞ করলে এই ভ্যালুটা কার দিকে অ্যাপ্রোচ করবে, 1-এর দিকে অ্যাপ্রোচ করে যাবে, ইনফিনিটির দিকে অ্যাপ্রোচ করবে। তার জন্য ইফ k <1 দেন এই ε(n) এটা টেন্স টু 0 অ্যাজ n →∞। মাথায় রাখবে যে আমার কনভার্জেন্ট তখন হবে যদি এররের ভ্যালুটা টেন্স টু 0-র দিকে যায়। আমি করতে চাইছি কি এরর কমাতে চাইছি, এরর টেন্স টু 0 করতে চাইছি, তাহলে এরর টেন্স টু 0 করতে গেলে কি দরকার, যদি এই k <1 হয় তবে এটাও তো এররের ইকুয়েশান একটা না, কোনো একটা ইটারেশানের এরর। তো যদি k <1 হয় তবে এইটুকু ε(n) এটা কিন্তু টেন্স টু 0 চলে যাবে। তার মানে কি আমাদের উদ্দেশ্য হচ্ছে এররটাকে টেন্স টু 0-র দিকে মুভ করানো, তার জন্য k-এর ভ্যালু কত <1। এবার চলে আসো, আমরা kটাকে কি লিখে রেখেছিলাম, k-এর ভ্যালু কত করা ছিল <1। তাহলে বলো যদি k <1 হয়, লেখা আছে দেখো, হেন্স দ্য কন্ডিশন অফ কনভার্জেন্স অফ ফিক্সড পয়েন্ট ইটারেশন ইজ কত k <1। এখন kটাকে কি করা ছিল, kটাকে কত করা ছিল ম্যাক্স অফ φ' এটা k ছিল, তাহলে এইটা কত হয়ে যাবে, ঠিক যদি k <1 হয় তার মানে এইটা আদতে এইটা কত 1। এবার বলো ম্যাক্স অফ φ' 1 হলে φ' এটা কত হবে, এটাও <1। যে বড় ভ্যালুটা 1-এর থেকে ছোট হলে তার থেকে ছোট ভ্যালুগুলো সেগুলো কি 1-এর থেকে ছোট হবে না, তাই করেছি। φ
ফাই ড্যাশ এক্স লেস দেন 1 এটুকু, যেখানে হচ্ছে এক্স ভ্যালুগুলো কত, ফর অল এক্স বিলংস টু এ নট কমা। তাহলে যা শিখলাম তাতে করে যদি ফিক্সড পয়েন্ট ইটারেশনটা কনভার্জেন্ট হতে হয় তাহলে আমি এফ এক্স ইকুয়াল টু 0 থেকে যতগুলো ফাই এক্স বের করতে পারি বের করব। আমি সেই ফাই এক্সটা নেব যার ডেরিভেটিভ করলে লেস দেন 1 থাকে কোন ইন্টারভ্যালের মধ্যে, a0 থেকে b0-র মধ্যে। আবার রিপিট, এইটাই তোমাকে হচ্ছে কনভার্জেন্ট কখন হবে কি হবে না, জাস্ট এই রিলেশানটা তোমাকে বলে দেবে। কিভাবে বলছি, বলতে চাইছি আমার এফ এক্স ইকুয়াল টু 0 আছে, আমি এক্ষুনি উদাহরণ নিয়ে বোঝাবো। এফ এক্স ইকুয়াল টু 0 আছে, এর 2, 3, 4টে ফিগার আছে, আসবে। আমি সেই ফাই এক্সটা ক্যালকুলেট করব যার ডেরিভেটিভের ভ্যালু লেস দেন 1 হবে কোন ইন্টারভ্যালের মধ্যে, যেই ইন্টারভ্যালের মধ্যে ইনিশিয়াল রুটটুকু ছিল। বোঝা গেল? ক্লিয়ার? ঋত্বিক, সোমদত্তা, এবার দেখো, এবার আমাদের একটা এক্সাম্পল দিয়ে আমি বলে দিয়েছিলাম, এক্সাম্পল দিয়ে অনেক স্ট্রাকচার আসছিল, একটা এক্সাম্পল বোঝো তাহলেই হয়ে যাবে। দেখো এফ এক্স ইকুয়াল টু একটা ইকুয়েশান দেওয়া আছে, আমি স্ট্রাকচারগুলো লিখে ফেলছি। এফ এক্স ইকুয়াল টু এক্স এস কিউ মাইনাস এক্স মাইনাস 0.1 ইকুয়াল টু 0, এটা একটা ইকুয়েশান। আচ্ছা, হেয়ার উই ওয়ান্ট টু এক্সপ্রেস এফ এক্স, বলো। হ্যাঁ, না খাতাতে লেখা আছে তো, এই ইকুয়েশানটা আছে। এখন এইটা থেকে আগে আমি রুট কোথায় আছে খুঁজে ফেলি, তারপরে না হয় কোন ফাই এক্স নেব সেটা পরে দেখছি। আপাতত এখানে রুট যেটা থাকে পরিষ্কার করা আছে, এফ অফ 1-এ আছে মাইনাস 0.1 পাচ্ছ, আর এফ অফ 2-তে পাচ্ছ 5.9 পাচ্ছ। তাহলে রুট কত থেকে কতর মধ্যে থাকবে, ক্লিয়ারলি 1 থেকে 2-র মধ্যে থাকবে। ব্যাস, প্রথম রুটটা কোথায় আছে দরকার, কারণ আমার এ নট আর বি নট এই ইন্টারভ্যালটুকু দরকার, সেটা আমাদের প্রবলেমে 1 to 2 পেয়ে গেছো। ঠিক আছে, এবার আমি যতগুলো এক্সপ্রেশান আসে ততগুলো এক্সপ্রেশানই দেখাচ্ছি এই ইকুয়েশানের। এটা থেকে 3খানা এক্সপ্রেশান আছে। একটা এক্সপ্রেশান দেখো, এক্স এস কিউ মাইনাস এক্স মাইনাস 0.1 ইকুয়াল টু 0। এখান থেকে এক্স ইকুয়াল টু নিশ্চয়ই এক্স প্লাস 0.1 হোল টু দি পাওয়ার, যেহেতু রিয়াল রুট খুঁজি তার জন্য রিয়াল ভ্যালুগুলোই আমরা কালেক্ট করব। আর মধ্যে কমপ্লেক্স আছে সেটুকু আর নিচ্ছি না, এটাকে ফাই 1 এক্স দিচ্ছি। এটা একটা স্ট্রাকচার গেল, এক্স ইকুয়াল টু ফাই এক্সের এটা একটা স্ট্রাকচার। পরে আছে এক্স এস কিউ, পরে আছে এক্স সমান এইটুকু নিলাম, এক্স সমান হচ্ছে এক্স এস কিউ মাইনাস 0.1, এটাকে নিলাম আমি ফাই টু এক্স, এইটুকু নিলাম। আচ্ছা, আর একটা নিলাম, সেটা হচ্ছে আর একটা স্ট্রাকচার আছে, দেখো 1 2 3 নম্বর পেয়ে যাবে এক্স ইকুয়াল টু 0.1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1, এটাকে আমি ফাই 3 এক্স লিখলাম। তাহলে আমার 3টে স্ট্রাকচার আসছে, 3টে স্ট্রাকচার আমি লিখে নিচ্ছি। আচ্ছা, একটু দেখে নেবে এখানে এই ফাই 1 এক্স এইটা অথবা এটা অথবা এটা, এগুলো যে অঙ্কই দিক এগুলো হয় মনোটোন ইনক্রিজিং ফাংশান অথবা ডিক্রিজিং ফাংশান মধ্যে কোনো একটা হবে, অসিলেটরি হবে না। এখানে একটা ভ্যালিডিটি থাকে, মানে এই যে ফাংশানটা ফাই 1 বা ফাই 2 বা ফাই 3, এটা হয় ফাংশনাল ভ্যালুগুলো মানে গ্রাফটুকু থাকবে হয় ইনক্রিজিং অথবা গ্রাফটুকু থাকবে হয় ডিক্রিজিং। অ্যাজিউম দ্যাট বলে দিচ্ছি, বাট হবে। তোমার যদি চেক করার কোন ইন্টারভ্যালের মধ্যে, যেই ইন্টারভ্যালের মধ্যে রুটটুকু আছে সেই ইন্টারভ্যালের মধ্যে এই ফাংশানগুলো হয় মনোটোন ইনক্রিজিং অথবা ডিক্রিজিং, অসিলেটরি হবে না, মানে এইরকম 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 হবে না, আঁকাবাঁকা হবে না। দেখে নেবে তুমি, যে অঙ্ক দেবে এটুকু হবে, যে অঙ্ক দেবে মাথায় রাখবে, যে ফাই এক্স সেই স্ট্রাকচার পাবে
সেই ফাইসগুলো হয় মনোটোন ইনক্রিজিং অথবা ডিক্রিজিং হবে কোন ইন্টারভেলের মধ্যে, যে ইন্টারভেলের মধ্যে রুট আছে। কেন এই কথাটা বলার দরকার আছে? কারণ আছে। দেখো এখন আমি এইটার উপরে কাজকর্ম করি ফাই 1x-এর উপরে। আমি বলেছিলাম সেই ফাই এক্স নেব যেই ফাই এক্সের ডেরিভেটিভের ভ্যালু লেস দেন 1 দেবে কোন ডোমেনের মধ্যে, যেই ডোমেনের মধ্যে কি থাকে, রুটটুকু থাকে, তাই তো শর্মিষ্ঠা? তাহলে দেখো প্রথম আমার ফাই 1, যদি আমি এইটুকু নিই এটা ডেরিভেটিভ করলে এইটুকু আসবে, ফাই 1 ড্যাশ এক্স ইকুয়াল টু 1/3 অফ এক্স প্লাস 0.1 হোল টু দি পাওয়ার -2/3 দেবে এটা। এখন তুমি দেখে নিতে পারো যে 1 থেকে 2-র মধ্যে যে সমস্ত ভ্যালুগুলো তুমি পাবে ওই ভ্যালুগুলো দেখবে যে এটা অলওয়েজ লেস দেন 1ই পাবে, তুমি দেখে নিতে পারো। তুমি এই যে ডেরিভেটিভের ভ্যালু এখানে হয় ইনক্রিজিং নয় ডিক্রিজিং, একটা ভ্যালু আপাতত এইটা, এই দুটো ভ্যালু বসিয়ে একটু চেক করো তো। সব ভ্যালু দরকার নেই আমার, সব ভ্যালুর দরকার নেই। তুমি বলবে আমি কত ভ্যালু বসাবো, আমি জাস্ট x=1 আর x=2 বসিয়ে দাও। এই দুটো ভ্যালু বসিয়ে দেখো কে দিচ্ছে, কারণ ফাংশানটা মনোটোন ইনক্রিজিং অথবা ডিক্রিজিং দেবে। হ্যালো, কখন আসবে গো? দেখো জাস্ট তুমি হচ্ছে সব ভ্যালু দেখার দরকার নেই, যেহেতু ফাংশানটা মনোটোন ইনক্রিজিং অথবা ডিক্রিজিং হয়ে বসে আছে তার জন্য তুমি জাস্ট লোয়ার আর আপার এই দুটো ভ্যালু দিয়ে ক্যালকুলেটরে চেক করো তো। আমি বলে দিচ্ছি ভ্যালু যা পাবে অলওয়েজ লেস দেন 1 পাবে, দুটো ভ্যালুর জন্যই লেস দেন 1 পাবেই পাবে। তুমি দেখে নাও, সব ভ্যালু দেখার দরকার নেই, কারণ ফাংশান যদি অসিলেটরি অবস্থায় থাকতো তাহলে প্রত্যেক কটা ভ্যালু কিন্তু আমাকে দেখতে হতো। যেহেতু ফাংশানটার গ্রাফ হয় এই অবস্থায় আছে নয় কি এই অবস্থায় আছে, তার জন্য আপারের ভ্যালু, আপার লিমিট লোয়ার লিমিটের ভ্যালু যদি লেস দেন 1 দিয়ে থাকে আপার লিমিটের ভ্যালুও দেখবে লেস দেন 1ই দেবেও। যাই হোক, আমরা সব ভ্যালু দেখার দরকার নেই, তুমি আপার আর লোয়ার বসিয়ে চেক করে নাও, দেখবে যে 1 আর 2 ফাংশন স্টোর করবে ক্যালকুলেটারে, এক্সের ভ্যালু 1 বসাবে, দেখবে লেস দেন 1 পাবে। আচ্ছা, এইটা একটা গেল। এখন আর একটা আছে, আমি যদি ফাই 2-তে আসি, ফাই 2-র অবস্থা কি হচ্ছে দেখো। ফাই 2 ড্যাশে যদি আসি, ফাই 2 ড্যাশ এক্সে এটা কত দেবে 3x²। এবার বলো এই ভ্যালুটা ইনক্রিজিং না ডিক্রিজিং, দেখে কি মনে হচ্ছে? এই ভ্যালুটা ইনক্রিজিং ফাংশান, ইনক্রিজিং। এখন একটু ভেবে বলো এক্সের ভ্যালুগুলো যখন 1 থেকে 2-র মধ্যে থাকবে, যত সমস্ত এক্সের ভ্যালু বসালে এই ভ্যালুটা 1-এর থেকে বড় হবে না 1-এর থেকে ছোট হবে? 1-এর থেকে নিশ্চয়ই বড় হবে। যদি এটা অসিলেটরি হতো তাহলে কি জোর গলায় আমি বলতে পারতাম? যদি অসিলেটরি ফাংশান হতো মানে কিছু এক্সের ভ্যালুর জন্য, তখন না, এই জন্যই বললাম এখানে ভ্যালিডিটি হচ্ছে যেই অঙ্কই দেবে দেখবে ওই ডোমেনের মধ্যে ওরা সেরকমই অঙ্ক দেবে, যে অঙ্ক দেবে দেখবে ইনিশিয়াল ডোমেনের মধ্যে যেই ডোমেন যেটার মধ্যে রুট আছে হয় ফাংশানটা ইনক্রিজিং অথবা ডিক্রিজিং অবস্থায় থাকবে। আচ্ছা, এটা গেল। তাহলে আমি কি বলো তখন তোমাকে একটু কার্ভ দিয়ে দেখে নেবে তুমি, মানে আমাদের ইনক্রিজিং অথবা ডিক্রিজিং ফাংশন চেক করার তো প্রসেস আছে, যে ফাই ড্যাশ এক্স এটা গ্রেটার দেন 0 হচ্ছে কিনা দেখে নাও, অথবা ফাই ড্যাশ এক্স লেস দেন 0 হচ্ছে কিনা দেখে নাও। দেখো যে ফাই ড্যাশ এক্স গ্রেটার দেন 0 হচ্ছে কিনা ফর অল এক্স বিলংস টু এত, তাহলে ওই ফাংশন নেবই না, প্রশ্নই নেই ওই ফাংশন নেওয়ার, অসিলেটরি হলে হবেই না। আমার কি একটা উপায় আছে? আমার তো আরও ফাংশন পড়ে আছে,
কি বললাম বুঝলে? আচ্ছা, আর যদি দেখো যে ইউনিক একটাভাবে রিপ্রেজেন্ট করা যাচ্ছে, আর তুমি যে ডোমেনটা নিয়েছো মানে যেটার মধ্যে রুট আছে সেটাতে দেখছো অসিলেটরি করছে, তাহলে ওই রুটটুকু তুমি ক্যালকুলেট ওখান থেকে করতে পারবে না, অন্য একটা ইন্টারভ্যাল খুঁজতে হবে। কি বললাম কথাগুলো? ধরো তুমি একটাই রিপ্রেজেন্টেশন পেয়েছো কোনো অঙ্কে, বা দুটো রিপ্রেজেন্টেশন পেয়েছো, কোনোটাতেই 5-x <1 হচ্ছে না, তাহলে ওই 5xগুলো হবেই না। তাহলে বলবে আমি কি অঙ্ক করতে পারবো না? হ্যাঁ, পারা যাবে। ধরো একটা ইকুয়েশনে কি একটাই রুট থাকে এমন কথা নয়, আমি একটা ইন্টারভ্যাল পেয়েছি, আরও ভ্যালু বাড়িয়ে বাড়িয়ে দেখো কোনো ইন্টারভ্যাল আছে কি না, যেই ইন্টারভ্যালের মধ্যে রুট আছে আমরা ওই ইন্টারভ্যালটা নিয়ে চেক করবো। ঠিক বোঝা গেল কি কথাটা বললাম? ধরো আমরা তো দেখছি 0, 1, 2, 3 করে দেখলাম 1 থেকে 2-র মধ্যে রুট আছে, ঠিক আছে, তার মানে 1 to 2-র মধ্যেই সমস্ত ক্যালকুলেশানগুলো করছি। দেখলাম যে fx = 0-এর দুটো রিপ্রেজেন্টেশন আসছে, একটা phi1 phi2, কোনোটাই <1 দিচ্ছে না। আমরা তাহলে এই 1 to 2-র মধ্যে রুটটুকু ক্যালকুলেট করতে পারবো না। এখন আমরা যদি রুট সত্যিই খুঁজতে বলে তুমি 2, 3, 4, 5 করে বাড়িয়ে যাও, তো দেখো আর কোনো ইন্টারভ্যাল খুঁজে পাচ্ছ কোনো। আর তোমাকে এগুলো বলি, তোমাকে যে অঙ্ক দেবে পেয়ে যাবে তুমি। আচ্ছা, থার্ড যেটা আছে phi3-x, phi3-x করলে যেটা পাবে সেটা এইটা পাবে, মনে হয় -0. এটা পেয়ে যাবে। phi3-x = -0.2x বাই x² - 1। এই ভ্যালুটা মনোটোন ইনক্রিজিং না ডিক্রিজিং বলো তো ওই ডোমেনের মধ্যে? 1 to 2 ডোমেনের মধ্যে এটা মনোটোন ইনক্রিজিং না ডিক্রিজিং? বলো বলো, একটা ভ্যালু বসিয়ে দেখো না আপাতত। আচ্ছা, পয়েন্ট ডিক্রিজিং মাইনাস ভ্যালু << আছে তো ডিক্রিজিং, আর ডিক্রিজিং হয়ে গেলে একটু 1 আর 2 ডিক্রিজিং ফাংশান, জাস্ট 1 আর 2 ডিক্রিজিং ফাংশান হয়ে গেছে। 1 আর 2 এই ভ্যালুগুলোতে বসিয়ে দেখো তো <1 দিচ্ছে কিনা। এক্সের ভ্যালু 1 বসাও, ওপেন আছে কিন্তু 1 নেওয়ার কোনো দরকার নেই, 2 বসিয়ে দেখো। হ্যাঁ, 2 বসিয়ে দেখো, এই জন্য ওপেন দেওয়া ছিল। 2 বসালে এটা <1 দেবে? তোমার কাজ প্রথম হবে আগে ফাংশানগুলো ইনক্রিজিং না ডিক্রিজিং আছে এইটুকু দেখে নাও। যদি দেখো যে ইনক্রিজিং আছে, কোনো প্রশ্নই নেই, এই ডোমেনের মধ্যে চান্স খুব কম আছে, তাও দেখে নেবে। যদি ইনক্রিজিং আগে দেখবে ইনক্রিজিং না ডিক্রিজিং, যদি ইনক্রিজিং হয় জাস্ট আপার আর লোয়ার লিমিটটুকু ভ্যালুগুলো বসে দেখো যে 1-এর মধ্যে 1-এর থেকে ছোট হচ্ছে কি বড় হচ্ছে। যদি 1-এর থেকে ছোট হয়ে যায় আর 2 মানে এক্সের ভ্যালু 1-এর জন্য আর এক্সের ভ্যালু 2 জন্য যদি ছোটো হয়ে যায়, এবার ফাংশন যদি অসিলেটরি না হয় তাহলে দেখবে চিরকাল ওই 1-এর <1 মধ্যেই থাকবে। আবার বলি যে আমি তোমার প্রশ্ন এটাই যে এর মধ্যে তো অনেক ভ্যালু আছে, আমি কেন দুটো ভ্যালু নিয়ে দেখছি? কারণ দুটো ভ্যালু নিয়ে দেখলেই হয়ে যাবে, কারণ আমার ফাংশনটা হয় ইনক্রিজিং বা ডিক্রিজিং হয়ে আছে, তার জন্যই দুটো ভ্যালু আপার আর লোয়ারটা নিলে চেক করলেই হবে। সব ভ্যালু দেখার কোনো দরকার নেই। সব ভ্যালু তখন দেখতাম যদি ফাংশানটা অসিলেটরি ফাংশান হতো, তখন আমাকে প্রত্যেক কটা ভ্যালু দেখতে হতো। বলো কোনটা? এটা কি করে? পয়েন্ট 2 আগে বলো, এটা <0 না <0 হচ্ছে? অত আমি বুঝি না, এই ফাংশানটা <0 না <0 হচ্ছে। আগে ডেরিভেটিভটা ঠিকঠাক আছে তো? 0.1 - 0.2x বাই x² - 1, এই ফাংশানটা ছবিটা গ্রুপে পাঠিয়ে দাও দরকার হলে। এইটা হচ্ছে <0 না <0? এক্সের দু একটা দেখো না, 1, 1.1, 1.2 এই ভ্যালুগুলো বসিয়ে দেখো না। হ্যাঁ,
ডেরিভেটিভটা ঠিক আছে, তুমি যদি একটু এক্সের ভ্যালু তুমি 1.1 বসাও তো ফাংশন স্টোর করে, 1.1 1.2 একটু দু একটা ভ্যালু দেখো না। কি দিচ্ছে? আচ্ছা হোক, ইন কিছু যদি করছে করুক, তুমি আগে ভ্যালু বসিয়ে দেখো তো, এবার 1.1 ভ্যালু বসিয়ে দেখো কী দিচ্ছে। 1.1 1.2 ভ্যালুগুলো বসিয়ে দেখো, চেক করো দেখি, ক্যালকুলেটর স্টোর করো। মাইনাস ঠিক আছে, মাইনাসটা বাদ দিয়েই করি। 0.2 আলফা এক্স 0.2 এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার আলফা এক্স স্কোয়ার মাইনাস 1 ব্র্যাকেট ক্লোজ, তার আগে একটা মাইনাস সাইন আছে, ঠিক আছে। একটু 1.1-এ দেখছি, 1.1 শিফট আরসিএল এক্স ফাংশান মাইনাস ভ্যালু দিচ্ছে, লেস দেন ভ্যালু দিচ্ছে তো 1.1-এ। 1.2-তে সাপোজ শিফট আরসিএল এক্স, এও তো মাইনাস, সব ভ্যালুই তো নেগেটিভে আছে গো ঋত্বিক, কী করে হচ্ছে তোমার? এ তো মাইনাস লেগে তো আছে, কমন সেন্স কী বলে? ইনক্রিজিং হতে গেলে তো ডেরিভেটিভ ভ্যালু গ্রেটার দেন 0 হতে হবে। গ্রাফ সে তুমি যেটা, কিন্তু তুমি গ্রাফের থেকে সে গ্রাফ দেখছো দেখো, কিন্তু বাট ভ্যালু বসিয়ে দেখো না, এক্স বাড়ছে ওয়াই তো কমছে আমি দেখছি, আগে তো মাইনাস সাইন বসে আছে না। দেখো প্রত্যেকটা ভ্যালু 1-এর থেকে ছোটো, 2 শিফট আরসিএল এক্স, এই তো প্রত্যেকটা ভ্যালু 1-এর থেকে ছোটো। যাই হোক, কনফিউশনে গিয়ে জানি না গ্রাফ কোথায় কী করেছো, বাট আমি তো খাতা কলমে দেখছি যে সব কটা ভ্যালু 1-এর থেকে মানে লেস দেন 0-ই দিচ্ছে। যাই হোক, তার মানে এটাও লেস দেন 1। এবার বলো তাহলে পসিবল ওয়ে কি? দুটো উপায় আছে। তাহলে একটা তুমি নিতে পারো কোনটা, phi1 ড্যাশ এক্স ইকুয়াল টু ওই 1/3 অফ এক্স প্লাস 0, এটাও নিয়ে অঙ্ক করতে পারো, অথবা মানে এটাকেও ফাই এক্স আকারে ট্রিট করতে পারো, অথবা তুমি এটাকেও ফাই এক্স আকারে ট্রিট করতে পারো। কোনটা বলো তো? লাস্ট কোনটা ছিল জানো? ওই যে 0.1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1, এই দুটোর মধ্যে কোনো একটা ফাই এক্স ক্যালকুলেট করো, দিয়ে অঙ্ক করো, দেখবে সেম রেজাল্টটুকু পাবে। এবার বলো আগের দিন অঙ্কটা তুমি কি কমপ্লিট করেছো না আবার আমাকে করে দিতে হবে? ঋত্বিক, আমি আর করে দিচ্ছি না, আগের দিন তো বুঝিয়েছি আমি। দেখো ভ্যালু বের করবে আগের মতো, করছি না। ওই যে আগের দিন যেটা, না আমি তো ডেটা মনে হয় কমপ্লিট করে দিয়েছিলাম রেজাল্ট, হ্যাঁ আমি তো কমপ্লিট করে দিয়েছিলাম, 2 ডেসিমেল প্লেস পর্যন্ত মনে হয়েছিল, করে দিয়েছিলাম। শুধু কোন ফাই এক্সটা নেবো এটা বলছিলাম না, সেটা আজকে নিশ্চয়ই ধারণাতে বল, হ্যাঁ সেটা তো আজকে বলে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এবার নিউটন র্যাপসনে চলে আসো, নিউটন র্যাপসন মেথড। দেখো এটাও রুট বের করার একটা প্রসেস, বলো। বুধবার হ্যাঁ আসছে না, বুধবার নেব না, আমি জানি না, যদি আমার ব্রডব্যান্ড কানেকশান ঠিক থাকে আমি নিয়ে নিতে পারবো। আপাতত 2-1 দিন
হবে না, বৃহস্পতিবারের ক্লাস, বৃহস্পতিবারের ক্লাস নিতে পারবো না, বেকার বলে মনে হয়, হবে না। আচ্ছা ঠিক আছে, দেখো কতদূর কী হয় ঝড়। হ্যাঁ, যশের পর দেখা যাবে। দেখো বাৎসরিক পুজো হয়ে গেছে, ঘূর্ণিঝড়, বুঝলে? হ্যাঁ সেই তো বলছি, পুজোর মতো হয়ে যাচ্ছে। যেমন বাৎসরিক পুজো হয়, মেলা হয়, সেরকম ঝড়ও প্রত্যেক বছর একটা করে পাবে। দিনকাল দেখো, এক মানুষ বাঁচতে পারছে না, আবার ঝড় নিয়ে। এখন কারোর মাথাতে, যাদের ওইদিকে বাড়ি, মানে আমাদের এদিকটাতেও ঝড়ের প্রভাব খুব থাকবে, কারণ আমরা তো কোস্টাল এরিয়াতে আমরা থাকি। মোটামুটি দীঘা থেকে আমাদের বাড়ি 50-55 কিলোমিটার দূরে। কাঁথি থেকে ধরো 25 কিলোমিটার আমাদের বাড়ি। হ্যাঁ, প্রকোপ তো পড়বে। আমফানের সময় আমরা তো দেখেছি তাণ্ডবটা কেমন ছিল। তো যাই হোক, এই ব্রডব্যান্ডের কানেকশানটা আগে মনে হয় ছিঁড়ে ফিরে যাবে। এই তো সেই অপটিক্যাল ফাইবার, ও যাবেই, কোথাও না কোথাও যাবে। আর ব্রডব্যান্ড না, না না, আমার তো অ্যালায়েন্স। মোটামুটি 3-4 দিন ধরে রাখো, বৃহস্পতিবারে ক্লাসটা হবে না, রবিবার থেকে মোটামুটি নিতে পারবো আশা করি। তারপর কারেন্টের ব্যাপার, কারেন্টে অসুবিধা হবে না এতটা। মোটামুটি সেবারেও তো ওই তোমার জেনারেটার চালিয়ে ইনভার্টারে চার্জ করে নিতাম, অসুবিধা হতো না। কিন্তু ব্রডব্যান্ড না হলে পড়াতে পারবো না। বলো। হ্যাঁ, কানেকশন তোমাদেরও ঠিক দরকার। আপাতত বৃহস্পতিবারটা হবে না, ধরে রাখো, রবিবার থেকে নিয়ে নিতে পারবো। ঠিক আছে, লেখো নিউটন র্যাপসন মেথড। আচ্ছা, এটাও আমি পাঠিয়েছিলাম, গতকাল পাঠিয়েছি। পাঠানো ছিল তো, লিখতে হবে না, অঙ্ক করাবো নিউটন র্যাপসনের। বুঝে নাও, থিওরেমটা বুঝে নাও। দেখো নিউটন র্যাপসন মেথড কী বলেছে, যে এখানেও রুট বের করতে হবে আমাকে। আমি একটু পড়ে যাচ্ছি, সামারি যেগুলো আছে রিডিং তুমি পড়বে। চাইছি কি, একই জিনিস, একই কনসেপ্ট, যে আমার হাতে f(x=0) ইকুয়েশান আছে, আমি রুট বের করতে চাইছি। সব সময় ম্যান্ডেটারি রুট কোথায় আছে, রুট কোন ইন্টারভ্যালের মধ্যে আছে সেটুকু তুমি ধরে নাও। যে আমি পেলাম যে ইন্টারভ্যালটা সেটা সাপোজ a0, b0 এই ইন্টারভ্যালের মধ্যে রুট আছে। আচ্ছা, কী লেখা আছে দেখো, যে the objective of this method is correct the approximate root x0 is successively to its exact value alpha initially cut approximate small interval a0 b0 is find out দেখো। আচ্ছা, আবার বলি, যে ইন্টারভ্যালের রুট আছে সেটুকু ধরে নাও। এখন আমি ধরে নিচ্ছি রুটের যে ফার্স্ট অ্যাপ্রক্সিমেশান সেটা হচ্ছে x0। রুটের যে ফার্স্ট অ্যাপ্রক্সিমেশান মানে ধরো আলফা আমার এক্স্যাক্ট রুট, এই x0টা দূরে আছে, এটা হচ্ছে রুটের ফার্স্ট অ্যাপ্রক্সিমেশান বলি। তারপর ধরো x1 যাচ্ছে, পাশে যাচ্ছে, x2 আরও ক্লোজ, x3 আরও ক্লোজ, এটাকে বলি ফার্স্ট অ্যাপ্রক্সিমেশান। কী বলেছি দেখো, let x=x0 is an approximation of the root alpha of the equation f(x=0). let h be the small correction on x0। আমার x0টা ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশান ছিল, এবং এখন ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশানের কোন ভ্যালুকে ধরবো সেটুকুর জন্য ওই ফার্স্ট যে ভ্যালুটা থাকে, যেটা a0 থেকে b0-এর মধ্যে যদি রুট থাকে, ওই a0 ভ্যালুটাকে আমরা ফার্স্ট অ্যাপ্রক্সিমেশান ধরে নিই, মানে এটাকেই আমরা x0 ধরি। নেক্সট লিখেছে কি, let h be a small correction on x0। এখন x0টা কিন্তু অ্যাপ্রক্সিমেট রুট ছিল কার, আলফা। এর সঙ্গে একটা h তুমি অ্যাড করলে, এই h কত সেটুকু তুমি জানো না, বাট স্মল জিনিস। খুব বড় ভ্যালু হলে আবার x0-এর সঙ্গে h যোগ করলে আবার আলফাকে টপকে চলে যাবে। সাপোজ রুটটা আমার 2.1, এখন ফার্স্ট ইন্টারভ্যাল পেয়েছো 2 থেকে সাপোজ 3-র মধ্যে রুট আছে, তাহলে আমরা ইনিশিয়াল ভ্যালু এটাকে x0 চুজ করব। এর সঙ্গে একটা h তুমি অ্যাড করলে, এখন কত h অ্যাড করবে,
খুব বড় যদি এইচ নিয়ে নাও তাহলে হয়তো দেখবে এই 2.1 যে এক্স্যাক্ট ছিল সেটাকে টপকে অনেক বড় ভ্যালু দিয়ে দিয়েছে। সাপোজ কথাই বলছি x0 প্লাস এইচ, এটা পেয়ে গেছো হয়তো 5, বাট রুট ছিল 2 থেকে 3-এর মধ্যে। অ্যাপ্রক্সিমেশন করলে মানে x1 সমান x0 প্লাস এইচ করলে সেটা 5 হয়ে গেল। সেক্ষেত্রে কি রুটটা আর 2 থেকে 3-এর মধ্যে থাকবে? এই রকম একটা ব্যাপার, যে আমি ছবিটা একটু এঁকে দিই, ক্লিয়ার হয়ে যাবে। ধরো এটা আমার আলফা হচ্ছে, এটা এক্সাক্ট রুট। এখন ইনিশিয়াল রুটটা পেয়েছো x0 থেকে, এটা ধরো b0 আর a0 থেকে b0-এর মধ্যে রুট পেয়েছো। তো রুটের ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন কোনটা? নিশ্চয়ই x0। এখন আমরা রুটের সেকেন্ড অ্যাপ্রক্সিমেশনটা x1 করব আমরা x0 প্লাস কত এইচ করে। এই এইচটা একটা স্মল ভ্যালু, আমরা বড় ভ্যালু নিলে অসুবিধা হতো। x1-এর ভ্যালুটা যেটা পেতে, সেই x1-এর ভ্যালুটা তো আলফার পরের দিকে চলে এলো, তাহলে আমাদের উদ্দেশ্যটাই বিফল হয়ে যাবে। কারণ x1টাকে রাখতে হবে অবশ্যই এই x0 থেকে শুরু করে b0-এর মধ্যে বা a0 থেকে b0-এর মধ্যে, এমনভাবে এইচটাকে নিতে হবে। বাট এইচ আমরা কত জানি না, কীভাবে কী করছি দেখো। তো বললাম দেন x1 ইকুয়াল টু x0 প্লাস এইচ, এখানে কারেক্ট রুট বলেছে, মানে অ্যাজিউম করে নিচ্ছি ইট ইজ এ কারেক্ট রুট, জাস্ট অ্যাজিউম ভ্যালু, কিন্তু যে x1 ইকুয়াল টু x0 প্লাস এইচ, এমন একটা এইচ পাচ্ছি, ধরো কোনো একটা এইচ আমি অ্যাড করছি, যে এইচের জন্য সাপোজ x1টা একটা কারেক্ট রুট হয়ে গেছে। তাহলে x1টা যদি কারেক্ট রুট হয় তাহলে এফ অফ x1টা কত হবে আমি এইচ জানি না, বাট অ্যাজিউম করছি কোনো একটা এইচ x0-এর সঙ্গে ড্রপ করলে ও আলফার সঙ্গে মিলে গেল। তাহলে বলো এফ অফ x1 এই ভ্যালুটা কত দেবে? ঋত্বিক, এফ অফ x1 এই ভ্যালুটা কত দেবে? ইনিশিয়াল 0। এখন এফ অফ x1 যদি 0 হয়ে যায় তাহলে এফ অফ x0 প্লাস এইচ এ কত দেবে? 0। আচ্ছা, আমরা টেলর সিরিজের এক্সপ্রেশন শিখেছিলাম, এটার একটা রিপ্রেজেন্টেশন ছিল, এটাকে মনে হয় আমরা এইটুকু লিখতাম। টেলর সিরিজে এফ অফ এক্স প্লাস এইচ একটা ফর্মুলা ছিল, এফ অফ x0 প্লাস এইচ অফ এফ ড্যাশ কত x0 প্লাস এইচ স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, মনে পড়ছে? এফ ড্যাশ x0 প্লাস ডট 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 ইকুয়াল টু 0। এটা টেলর সিরিজ থেকে ছিল। এখন এইচ যদি স্মল হয় তার হায়ার পাওয়ারগুলো আরও স্মল, হ্যাঁ কি না? এইচ যদি স্মল হয় তাহলে হায়ার পাওয়ারগুলোকে আমরা অনেক কনসেপ্ট অঙ্কে শিখে এসেছি, হায়ার পাওয়ারগুলোকে আমরা কী করি? নেগলেক্ট করি কি না? তাহলে নেগলেক্ট করলে এইগুলো আর থাকবে না, তার মানে আলটিমেট এইটা ইকুয়াল টু 0। এখান থেকে তাহলে এইচ পেয়ে যাচ্ছ কি? এফ অফ মাইনাস এফ অফ x0 বাই এফ ড্যাশ অফ কত x0। তাহলে এইচ পেয়ে গেলে আমার x1 সমান, তাহলে সেকেন্ড রুটের যে সেকেন্ড অ্যাপ্রক্সিমেশান সেটা হয়ে গেল x0 প্লাস কত x0 মাইনাস এটা এফ অফ এক্স এটা বাই এফ ড্যাশ অফ x0। এখন তোমাকে যত ডেসিমেল প্লেস পর্যন্ত অ্যান্সার করতে পেরেছে সেটা ধরো দেখলে যে x1 আর x0-এর ভ্যালুটা একটা স্টেপেই 5 ডেসিমেল পর্যন্ত অ্যান্সার আনতে বলেছিল, 5 ডেসিমেল পর্যন্ত রেজাল্ট এক্সাক্ট চলে এসছে, তখন আমরা এখানে স্টপ করব। বাট হলো না সেক্ষেত্রে, তখন আমরা কি করব? আবার সেম জিনিসের রিপিটেশন করব। আমরা করব এই x1টাকে আবার কারেক্ট করব, আবার একটা x1-এর সঙ্গে স্মল এইচ যোগ করব। কি? স্মল এইচ। এই আগের এইচ আর এইচ আবার সম্পূর্ণ আলাদা, যেইটা হচ্ছে কি x2। আমি তোমাকে এটা বোঝাই, তখন তুমি ক্লিয়ার বুঝতে পারবে। এটা হচ্ছে বলো আমার জিওমেট্রিক ইন্টারপ্রিটেশনটা আছে x2। তাহলে x2টাকে এখন যদি আমি এক্সাক্ট রুট ভাবি তাহলে এফ অফ x1 প্লাস এইচ ইকুয়াল টু কত 0। এখান থেকে বলো আবার যদি সেই সেম যদি আমি ফর্মুলা অ্যাপ্লাই করি, এটা থেকে পেয়ে যাবে এখনই যদি আমি ওই ফর্মুলাটা বলো টেলর্স এফ অফ x1 প্লাস h1 নিয়েছে ওরা, আগে এইচকে বললাম না এইচ আর এইচ আলাদা, তার জন্য ওরা h1 নিয়েছে, হোক নিক। তাহলে h1 অফ কত এফ ড্যাশ অফ x1 প্লাস h1 বাই 2 এফ ডবল ড্যাশ অফ x1 ইকুয়াল টু 0। আবার এই সেকেন্ডগুলো h1 স্কোয়ারগুলো টার্মগুলো বাদ যাবে, কারণ h1 স্মল। এখান থেকে পেয়ে যাচ্ছ h1 সমান কত মাইনাস অফ এফ x1 বাই কত এফ ড্যাশ অফ x1। তাহলে এখন বলো তাহলে x2 সমান এখন কি পাচ্ছ?
x2 সমান ছিল আগের x1টা মনে মনে ভাবো যে প্রথম অ্যাপ্রক্সিমেশন রুটের, x2টা ইমাজিন করো সেকেন্ড অ্যাপ্রক্সিমেশন অফ রুটের। তার মানে x2 সমান হয়ে যাবে তাহলে x1 প্লাস কত গো, x2 সমান হচ্ছে x1 প্লাস h ছিল, তার মানে h মানে হচ্ছে কত, এই যে h মানে মাইনাস এফ অফ x1 বাই এফ ড্যাশ অফ x1। বলো এই প্রসেসে এগোলে আমি পরে x3টা কী পেতে পারি, x3টা কত পাবো এইভাবে এগোতে থাকলে, বলো এইভাবে এগোতে থাকলে x3 কত পাবো, x2কে যদি x1 মাইনাস এফ অফ x1 বাই এফ ড্যাশ x1 হয় তাহলে x3 হয়ে যাবে কত, x2 মাইনাস এফ অফ কত x2 বাই এফ ড্যাশ অফ কত নিশ্চয়ই x2। তাহলে এরকম করতে করতে একটা xn+1 দিয়ে একটা ফর্মুলা পেয়ে যাব, সেটা কত xn মাইনাস এফ অফ xn বাই এফ ড্যাশ অফ কত xn। এইটাই হচ্ছে তোমার নিউটন র্যাপসন ফর্মুলা, এইটুকু আর কিছু না। দেখো এবার রুট কী করে চলে আসে, অঙ্ক করাবো তার আগে এখানে এই জিনিসগুলো একটু পড়ে নাও। কনভার্জেন্স অফ নিউটন র্যাপসন মেথড এটুকু আগে বলি। আচ্ছা এইখানে এটা কখন ফলস করে সেগুলো সব আছে, আস্তে আস্তে বলছি। এখানে মনে হয় ছিল, দেখো দ্য ফর্মুলা বই থেকে পাঠিয়েছিলাম, ফর্মুলা 6.7.4 পরিষ্কার লেখা আছে, যেটা পাঠিয়েছিলাম, জেনারেটস এ সিকোয়েন্স অফ সাকসেসিভ কারেকশান অন দ্য অ্যাপ্রক্সিমেট রুট x0 টু গেট দ্য কারেক্ট রুট অফ আলফা অফ fx0 প্রোভাইডেড দ্য সিকোয়েন্স। এখানে নোন দ্য ফাংশন নিউটন র্যাপসন মেথড ডিপেন্ড আপন দ্য ডিজায়ার ডিগ্রি অফ, ছেড়ে দাও ওটা লাগবে না, আমরা হচ্ছে যখন ওর কনভার্জেন্ট করবো তখন মনে হয় তখন বলে দেবো কখন কনভার্জেন্ট হবে কি হবে না। এই হচ্ছে নিউটন র্যাপসন মেথড। আবার বলি জিনিসটা কি, জিনিসটা হচ্ছে রুট কোথায় আছে দেখে নেবে, a0 থেকে b0-এর মধ্যে ইনিশিয়াল ভ্যালুটাকে x0 চুজ করব, দিয়ে আমরা x1 ক্যালকুলেট করব। x1 সমান ধরে নেব, সাপোজ x1-এর সঙ্গে কোনো একটা h অ্যাড করেছো, যেই h অ্যাড করলে যে x1 পাবে সেটা হচ্ছে আলফার একেবারে ক্লোজ বা আলফার অ্যাপ্রক্সিমেশন। তো আমরা অ্যাজুম করে নেবো এইটা রুট, যদি রুট হয়ে যায় তাহলে এফ অফ x1 কত 0। তো এখান থেকে আমরা হচ্ছে এইচের ভ্যালু পেয়ে যাব, তাহলে x1 সমান x0 প্লাস h করলে। সেকেন্ড আমরা কি x2টা কি, x2 আমরা পাবো হচ্ছে x1 প্লাস কত h1 করে। সেম লজিক লাগিয়ে h1-এর ভ্যালু বের করবো, h1-এর ভ্যালু বের করলে পেয়ে যাবে x2 সমান ওই x1 মাইনাস ওই এফ অফ x1 বাই এফ ড্যাশ x1 করে যেটুকু পেয়েছিলাম, ওই জেনারেল ফর্মুলাটা অ্যাপ্লাই করলে চলে আসবে। আচ্ছা আগে অঙ্ক করাই, তারপরে না হয় আমি এটা দেখাই, না আগে হচ্ছে কনভার্জেন্সটা করাই। দেখো কোশ্চেন ছিল, পাঠিয়েছিলাম রাইট ডাউন দ্য কন্ডিশন অফ কনভার্জেন্স অফ নিউটন র্যাপসন মেথড, পেয়েছো? রাইট ডাউন, এটাও পাঠিয়েছিলাম, দেখো রাইট ডাউন দ্য কন্ডিশন অফ কনভার্জেন্স অফ নিউটন র্যাপসন মেথড, পেয়েছো কি? 2017। দেখো কোনটা কি লেখা ছিল বলো, প্রথম বলো তো আমাকে। তার নিউ, হ্যাঁ আচ্ছা জিওমেট্রির পরে দেওয়া আছে, মানে অ্যান্সারটা কী লেখা আছে পড়ো, আমি আমার নোটে একটু পাল্টো পাল্টো করে লেখা আছে, বা তোমাদের ক্যান বি ট্রিটেড আছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা দেখো আছে তোমার দ্য নিউটন র্যাপসন, এটা হচ্ছে অ্যাকচুয়ালি দ্য নিউটন র্যাপসন মেথড ক্যান বি ট্রিটেড অ্যাজ এ পার্টিকুলার কেস অফ ফিক্সড পয়েন্ট ইটারেশন ইন হুইচ দ্য ইকুয়েশন এফ এক্স ইকুয়াল টু 0 হ্যাজ বিন রিটেন ইন দ্য ফর্ম। নিউটন র্যাপসন মেথডটা এটা হচ্ছে একটা পার্টিকুলার ফর্ম অফ কার ফিক্সড পয়েন্ট ইটারেশানে। তো কী লিখেছে দেখো, ফিক্সড পয়েন্ট ইটারেশান ইন হুইচ দ্য ইকুয়েশন এফ এক্স ইকুয়াল টু 0 হ্যাজ বিন রিটেন ইন দ্য ফর্ম। আমরা ফিক্সড পয়েন্ট ইটারেশানে ফাংশানটাকে এক্স ইকুয়াল টু কত ফাই এক্স আকারে ট্রিট করি। এখন এই যে ফাই এক্স, এই ফাংশানটাকেই লিখবো আমরা এক্স মাইনাস কত এফ এক্স বাই এফ ড্যাশ এক্স। একটু আগে একটু বলো আমাকে, আমরা যে নিউটন র্যাপসনের ফর্মুলাটা শিখেছিলাম সেখানে ফর্মুলাটা এইটুকু ছিল,
এক্স এন প্লাস ওয়ান সমান এক্স এন মাইনাস এফ অফ এক্স এন বাই এফ ড্যাশ এক্স এন, এটা ফর্মুলা ছিল। তো এইটা হচ্ছে রুট ছিল, এইটাকে আমরা রুট বলতাম, মানে যত ইটারেশান যত ডেসিমাল পর্যন্ত অ্যান্সার করতে চাইছি সেই অ্যান্সারের অ্যাপ্রক্সিমেট রেজাল্টটাকে এক্স এন প্লাস ওয়ান বলতাম। সেইটা ছিল এক্স এন মাইনাস এফ এক্স এন বাই এফ ড্যাশ এক্স এন। এখন দেখো আমাদের যখন ফিক্সড পয়েন্ট ইটারেশান করতাম তখন আমরা বলতাম এক্স ইকুয়াল টু কত, ফাই এক্স, এভাবে আমরা কালেক্ট করে নিতাম। তাহলে এক্স ইকুয়াল টু ফাই এক্স, এই ফাই এক্সটাকে আমি এই ফর্মে লিখেছি কেন, কে বলবে? এই ফাই এক্সটাকে এই ফর্মে লিখেছি না এইটার সঙ্গে এইটার কম্পেয়ার করেছি? আমার এটাই প্রশ্ন, কেন আমরা নিউটন র্যাপসন মেথডকে একটা পার্টিকুলার কেস অফ ফিক্সড পয়েন্ট ইটারেশান ফর্মুলা বলছি? কে বলতে পারবে বলো তো? কেন আমরা নিউটন র্যাপসন মেথডকে পার্টিকুলার কেস অফ ফিক্সড পয়েন্ট ইটারেশান বলছি বলো? না, ফাই এক্স কীরকম দেখতে ছিল জানতাম না। এইটা এটা একটা সাম ফাংশন অফ এক্স, হ্যাঁ কি না? এটাকে কি সাম ফাংশন অফ এক্স বলতে পারবে? হ্যাঁ নিশ্চয়ই বলতে পারবো, এটা সাম ফাংশন অফ বেস। এখন এইটা কি ফাই এক্সকে ফেরাবে? বলো দেখি। তুমি অঙ্কতে যখন করতে এফ এক্স ইকুয়াল টু 0, এটা থেকে এক্সটাকে আলাদাভাবে সেপারেট করতে বাকি সাম ফাংশন অফ এক্স থাকতো। তো নিউটন র্যাপসন মেথড বলেছে পার্টিকুলার কেস অফ নাকি ফিক্সড পয়েন্ট ইটারেশান ফর্মুলা। ফিক্সড পয়েন্ট ইটারেশান ফর্মুলাতে আমরা লিখতাম কত, এক্স ইকুয়াল টু ফাই এক্স। এখন প্রশ্ন হচ্ছে যে ফাই এক্সটুকু তুমি পেয়েছো, যে ফাই এক্সটুকু তুমি পেয়েছো মানে এক্সটাকে রেখেছো আর বাম দিকে সাম ফাংশন অফ এক্স রেখেছো, সেইটা কি করে এই ভ্যালুটাকে ফেরাচ্ছে, ফেরাবে বা কী করে? বলো দেখি, কোন অ্যাঙ্গেল থেকে বলছি, কোন অ্যাঙ্গেল থেকে বলছি? আচ্ছা, এইভাবে কি বলা যেতে পারে এই ভ্যালুটা কাকে ফেরায়? এইটা কাকে ফেরাতে পারে, এটা কাকে ফেরাতে পারে? এটা রুটকে ফেরাতে পারে, হ্যাঁ কি না বলো? কোনো ভ্যারিয়েবল একটা এক্সকে ফেরাতে পারে। এই জিনিসটা কোনো একটা রুটের দিকে তো অ্যাপ্রোচ করে। ফর্মুলা কী ছিল যখন এন থাকতো, এন এন, এটা এই রেজাল্টটা কাকে ফেরাতো? কোনো একটা এক্সকে ফেরাতো, কোনো একটা এক্সকে ফেরাতো, মানে কোনো একটা রুটকে ফেরাতো, হ্যাঁ কি না? বাট রুটের ভ্যালুটা আমরা কত জানি না, মানে এটার ক্ষেত্রে জানি না, বাট এটা যখন ক্যালকুলেট করব তখন কোনো একটা রুট পাবো। আবার রিপিট করি, এই রেজাল্টটা আমি আবার বলি, আমি বলতে চাইছি কেন নিউটন র্যাপসন ইজ এ পার্টিকুলার কেস অফ ফিক্সড পয়েন্ট ইটারেশান ফর্মুলা, এইটা আমি বলতে চাইছি। আমার নিউটন র্যাপসন ফর্মুলাতে এইটুকু জিনিস হতো, এক্স এন প্লাস ওয়ান ইকুয়াল টু এক্স এন মাইনাস এফ অফ এক্স এন বাই এফ ড্যাশ এক্স এন। এই এক্স এন প্লাস ওয়ানটা কাকে ইন্ডিকেট করতো? কোনো একটা এক্সের ভ্যালু কোনো একটা এক্সকে রিপ্রেজেন্ট করতো, যেই এক্সটা ইকুয়েশনের রুট, অবশ্যই অ্যাপ্রক্সিমেট রুট, তাই তো ঋত্বিক? এখন যদি আমি এগুলোকে এন না নিয়ে যদি পার্টিকুলার এক্স এক্স করে দিই, তাহলে এইগুলো একটা আরবিটারি এক্সকে ফেরাবে, কোনো একটা আরবিটারি এক্স, কোনো একটা ভ্যারিয়েবল এক্স, ওইটাকে আমি এইটার সঙ্গে কম্পেয়ার করছি। যেহেতু আবার বলি, যেহেতু এন প্লাস ওয়ান এটা একটা কোনো একটা এক্সের ভ্যালুকে ফিক্সড করছে, এক্সকে ভ্যালুকে ফেরাচ্ছে, যেটা হচ্ছে ইকুয়েশনের রুট, আলটিমেট এক্সকে ফেরাচ্ছে, কোনো একটা এক্সকে ফেরাচ্ছে, তাহলে এই রেজাল্টটাও কোনো একটা এক্সকে ফেরাবে, হ্যাঁ কি না? কোনো একটা ভ্যারিয়েবল এক্সকে ফেরাবে, ওই ভ্যারিয়েবল এক্সটা হচ্ছে এটা এক্স, আর এদিকে এক্স ইকুয়াল টু ফাই এক্স তো হয়েই আছে, কোথা থেকে? ফিক্সড পয়েন্ট ইটারেশান থেকে। তার জন্য আমরা লিখি এক্স ইকুয়াল টু ফাই এক্স ইকুয়াল টু এক্স মাইনাস এফ এক্স বাই এফ ড্যাশ এক্স। এটা হচ্ছে আলটিমেট আমরা শিখেছিলাম এক্স এন দিয়ে,
বাট যদি আমরা এক্স নিই এক্স 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 তখন এটা একটা এক্সকে ফেরাবে। এবার ভাবো না এই এক্স কাটাকুটি হবে, এমনটা নয়। কারণ হচ্ছে এই এক্স জাস্ট এটা হচ্ছে ইন টার্মস অফ এক্স, আর বাকি এক্সগুলো হচ্ছে সাম ফাংশান অফ এক্স, এইভাবেই নেওয়া হচ্ছে। তো আলটিমেট তাহলে এলো কি এক্স ইকুয়াল টু 5x ইকুয়াল টু এক্স মাইনাস কত এফ এক্স বাই এফ ড্যাশ এক্স, বা সোজা কথায় বলতে গেলে 5x ফাংশানটাকে আমরা